ডক্টর সায়ন সেন একজন খ্যাতনামা গুপ্ত বগলামুখী তান্ত্রিক ও প্রাজ্ঞ জ্যোতিষগুরু, যিনি লাল কিতাব, বিএনএন, রামাল জেমিনি এবং হরারি জ্যোতিষশাস্ত্রে মাস্টারি করেছেন। নমস্কার, লাল কিতাব অমৃত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। এই সময়ের অনুষ্ঠানে আমরা যাকে সঙ্গে পেয়ে যাই, যার প্রেডিকশন এক কথায় অনবদ্য, যিনি দীর্ঘ বছর ধরে অগণিত মানুষের জীবনের বিভিন্ন সমস্যার একটা স্থায়ী সমাধান দিয়ে চলেছেন। যেটা হবে সেটাই তিনি বলেন এবং যেটা হবে না সেটাও তিনি পরিষ্কার বলে দিয়ে থাকেন। একদম নিরপেক্ষ বিচারের মাধ্যমে আপনাদের জীবনের যে কোনো সমস্যার সমাধানে যিনি সিদ্ধহস্ত। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমি কার কথা বলছি। যার সঙ্গে আপনারা প্রত্যেকেই পরিচিত, তিনি হলেন মাস্টার ইন লাল কিতাব, বিএনএন, কেপি, হোরারি অ্যাস্ট্রোলজি, বৈদিক অ্যাস্ট্রোলজি, রামাল শাস্ত্র এক্সপার্ট, নিউমেরোলজিস্ট, বাস্তু অ্যান্ড তন্ত্র এক্সপার্ট, গুপ্ত বগলামুখী তান্ত্রিক ও জ্যোতিষ গুরু ডক্টর সায়ন সেন, যিনি 2024 বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ড এবং এক্সিলেন্ট বুক অব রেকর্ডস সম্মানে সম্মানিত এবং ইন্ডিয়ান কাউন্সিল অব অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সেস এর লাইফ টাইম মেম্বার। আজকের লাইভ ফোনের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সায়ন সেন। নমস্কার স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আর অবশ্যই আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠান এবং স্যারকে আজকে আমরা অনেক দিন পর লাইভ ফোন ইন অনুষ্ঠানে পেয়ে গেছি। তাই দর্শক বন্ধুরা, আপনাদের জীবনের যে কোনো সমস্যা থাকলে ফোন করুন। আমাদের টেলিভিশন স্ক্রিনে যে লাইভ কল নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে সঠিক ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস জানিয়ে স্যারের সঙ্গে সরাসরি আজকে আপনারা কথা বলতে পারেন। একদম সরাসরি কথা বলার আজ সুযোগ রয়েছে। আর বিভিন্ন বিষয় নিয়ে স্যারের সঙ্গে আমরা আলোচনা করে থাকি, যে বিষয়গুলো আপনাদের জীবনে বিভিন্নভাবে কাজে আসে এবং জ্যোতিষশাস্ত্র এবং আপনাদের জীবনে বিভিন্ন সমস্যার সমাধানের উপায় খুব সুন্দরভাবে স্যার আপনাদেরকে বুঝিয়ে থাকেন। জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন সূক্ষ্মাণুসূক্ষ্ম বিষয়গুলো স্যার তুলে ধরেন এই অনুষ্ঠানে। স্যার, আজকে কি বিষয়ে দর্শকদের গাইডলাইন দেবেন? সব থেকে বড় কথা, এখনকার দিনে দেখবে একটা জিনিস খুব ঘটছে, বিভিন্ন রকমের ক্রনিক ডিজিজ মানুষের লাইফে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, ছোট কোনো একটা জিনিস থেকে বা অনেক টাইমের রোগ ধরতে পারা যাচ্ছে না, যেখান থেকে পরে গিয়ে ধরা পড়ছে কোনো একটা বড় ক্রনিক ডিজিজ হয়ে গেছে। তো এগুলো কিসের জন্য হয়? দেখো, মেডিকেলের যে চিকিৎসা বিজ্ঞান সে তার মতন চলে, জ্যোতিষেও কিন্তু চিকিৎসা বিজ্ঞানের কিছুটা পারসেপশন বা কিছুটা ক্লিয়ারলি মানে আমরা বোঝাতে পারি লোককে যে কি হতে চলেছে। অ্যাজ পার দ্য গোচর বা ট্রানজিট অফ দ্য প্ল্যানেটসে অনেক কিছু হয়ও কিন্তু লাইফে। যেমন আমরা যদি মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলি, আমাদের যে প্রথম ঘর রয়েছে 12টা ঘরের মধ্যে, প্রথম ঘর থেকে আমরা কোনো মানুষের ফোরহেড মানে কপাল থেকে মাথা অবধি এই পুরো জায়গাটা কিন্তু আমাদের বোঝায় আমাদের ফার্স্ট হাউস। আচ্ছা আচ্ছা। অনেক লোক এমন আসে আমার কাছে, আমি হয়তো দেখবে প্রোগ্রামেও বলে থাকি যে আপনার কি মাইগ্রেন আছে, আপনার কি সাইনাসের প্রবলেম আছে, আপনার কি চুল উঠে যাচ্ছে। এই কথাগুলো বলার পেছনে একটা কারণ থাকে। ফার্স্ট হাউসের স্বামী গ্রহ হচ্ছে মঙ্গল আর কারক হচ্ছে সূর্য। এবার এই মঙ্গল এবং সূর্যের যদি কোনো শত্রু গ্রহ, যদি শনি বসে অথবা আমাদের প্রথমে একজন দর্শক চলে এসেছেন, একটু হোল্ড করুন। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, অবশ্যই বলবেন, আপনার ডেট অফ বার্থটা জানান। 7/9/93। জন্ম সময়? আচ্ছা, কোন জায়গায় জন্ম? কলকাতা। আচ্ছা, 7/9/1993, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক। কি জানতে চান? 93। কি জানতে চান? প্রশ্ন কি? চাকরি হবে কি না? কি চাকরি মানে কোন ফিল্ডে বা কি করছেন আপনি এখন? আচ্ছা আচ্ছা, এই সরকারি চাকরির কথা বলছেন? একদম দাঁড়াও, আগে চাকরির জায়গা দেখতে হবে। চাকরি হবে কিনা? টিউশন পড়া। মার্কারি কম্বাস্ট 9, রাহু বসে আছে ফার্স্ট হাউসে, কেতু 7th হাউসে বসে আছে।
মার্স জুপিটার সান মার্কারি স্যাটার্নের দৃষ্টি 10th হাউসে। ভেনাস গেছে ভোগে। ভেনাস কোথায় দেখি? ভেনাস ভোগে গেছে। কি নিয়ে পড়াশোনা করা হয়েছে? আর্টস নিয়ে? স্যার আগেই তো বললেন আর্টস নিয়ে পড়াশোনা। আমি বললাম কি নিয়ে পড়াশোনা করা হয়েছে? আর্টস নিয়ে তো। আমি শুধু কনফার্ম করলাম জিনিসটাকে। হ্যাঁ, দাঁড়াও, এখন কিসের দশা চলছে দেখে নি। এটাই স্যারের বিশেষত্ব, আপনারা কিছু বলার আগেই কিন্তু স্যার যেটা বলে দেন সেটা আপনাদের জীবনের সঙ্গে একদম মিলে যায়। এখানে বসেই সেটা কিভাবে বলছেন সেটা একবার ভেবে দেখুন। রাহু মার্কারি, প্রেম করছো? প্রেম করছো? করো না, করলে অসুবিধায় পড়বে। রাহু দশা চলছে 2034 অব্দি, ঠিক আছে? চাকরি হবে, কারোর কাছে যেতে হবে। চন্দ্র নিচস্থ, লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, মেষ রাশি। সব থেকে চাপের ব্যাপার যেটা, ইমিডিয়েটলি কাউকে গিয়ে, যাকে তোমার পছন্দ তার সাথে গিয়ে কনসাল্ট করো। 29শে মার্চের পর থেকে 7.5 স্টার্ট হবে মেষ রাশিতে। 7.5 বছর 7.5 স্টার্ট হবে। আবার এদিকে রাহুর মহাদশা 2034 অব্দি। কথা বোঝা যাচ্ছে কি বলতে চাইলাম? যাকে আপনার পছন্দ তার কাছে গিয়ে ইমিডিয়েটলি যোগাযোগ করুন। অন্তত 29শে মার্চের আগে যোগাযোগ করুন। তারপরে হ্যাঁ, মাঙ্গলিক কে বলেছে? দাঁড়াও দেখি, যদি লগ্ন মানে 1 2 3 4 5 6 না, কখনই মাঙ্গলিক না। যে বলেছে সে কিছু জানে না। ওকে, দরকার হলে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বারটি নোট করে রাখুন, প্রয়োজন মনে হলে স্যারের সঙ্গে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? ধন্যবাদ। হ্যাঁ স্যার, যেটা বলছিলেন এই মানে মেডিকেল অ্যাস্ট্রোলজি, মেডিকেল অ্যাস্ট্রোলজি যেমন মানুষের, এবার মনে করো ফার্স্ট হাউসটা কার আন্ডারে আছে? সানের আন্ডারে আর মার্সের আন্ডারে। এবার সান মার্সের কারা কারা শত্রু গ্রহ? রাহু কেতু শনি শুক্র। এরা যদি কারোর ফার্স্ট হাউসে এসে ডিপোজিটেড হয়, মানে যদি বসেই যায়, তাহলে সেক্ষেত্রে তার মাথা ব্যথার সমস্যা, চুল উঠে যাওয়ার সমস্যা, এগুলো থাকবে। আচ্ছা, এবার চলে এসো সেকেন্ড হাউস। সেকেন্ড হাউস মানুষের কি দেখে? আমাদের ডান চোখ, বাঁ চোখ নয় কিন্তু, বাঁ চোখ আবার বুঝতে হবে 12th হাউস থেকে। আমাদের যে রাইট আই আছে, রাইট আই থেকে চিন, ফেস, এই জায়গাটাকে কে দেখায়? সেকেন্ড হাউস। তো সেকেন্ড হাউস যদি সেই জায়গাটাকে দেখায় একটা মানুষের লাইফে, এবার আমি দেখলাম সেকেন্ড হাউসটা কার আন্ডারে আছে? ভেনাস হচ্ছে স্বামী সেকেন্ড হাউসে, আর বৃহস্পতি হচ্ছে কারক সেকেন্ড হাউসে। এবার মনে করো শুক্র স্বামী, বৃহস্পতি কারক, তো কারকেরই তো মেন ভূমিকা থাকে যে কোনো জায়গায়। তো সেকেন্ড হাউসে এবার বৃহস্পতির শত্রু কারা? বৃহস্পতির শত্রু হচ্ছে বুধ, বৃহস্পতির শত্রু হচ্ছে শুক্র নিজে। এবার যাদের শুক্র অথবা বুধ সেকেন্ড হাউসে এসে বসে গেল, গালে কাটা দাগ, গালে ব্যথা, গালটা মানে আনইভেন অনেকের থাকে না, তো ওখান থেকেও বোঝা যায়, এবার গালের মধ্যে দাঁতটাও আছে, দাঁতের সমস্যায় যারা ভোগে। আচ্ছা, ঠিক আছে। এবার তুমি থার্ড হাউসে চলে এসো। থার্ড হাউস কি? গলা কাঁধ, মানে এক একটা হাউসের পর মানে আমাদের দেহের এক একটা অঙ্গে গলা কাঁধ, মানে শোল্ডার, নেক, এগুলো থার্ড হাউস দেখায়। ঠিক আছে, থার্ড হাউস এটা দেখায়। তার সাথে চেস্ট, মেয়েদের ব্রেস্ট, এই জিনিসগুলো থার্ড হাউস থেকে। এবার মনে করো কোন একটা লোক এলো, যদি মহিলা হয়, অনেকের ব্রেস্ট ক্যান্সার হয়। একদম। থার্ড হাউসে যদি কোনোভাবে দেখা যায় যে স্যাটার্নের কানেকশন হয়ে গেছে রাহুর সাথে, সাপ্তিক যোগ তৈরি করেছে, ম্যাক্সিমাম টাইম কিন্তু ক্যান্সার দিয়ে দেবে। স্যাটার্ন জুপিটারের কানেকশন তৈরি হয়েছে, ক্যান্সার দিয়ে দেবে ফট করে, বুঝতেও পারবে না, বাট হবে। কারণ থার্ড হাউসটা কার আন্ডারে? থার্ড হাউসের মেন স্বামী হচ্ছে বুধ, কারক হচ্ছে মঙ্গল। মঙ্গলের শত্রু কারা? স্যাটার্নও শত্রু। মঙ্গলের শত্রুকে কেতুও শত্রু, মঙ্গলের শত্রুকে রাহুও শত্রু। এমনকি ভেনাসকেও মঙ্গল শত্রু হিসেবে মনে করে। মঙ্গলের কি মানে সবাই শত্রু? দাদা এখানে ব্যাপারটা বুঝতে হবে, প্রত্যেকটা গ্রহদের দুটো টিম আছে। আচ্ছা, একটা এ টিম, একটা বি টিম। এ টিমে রয়েছে সূর্য,
মঙ্গল, চন্দ্র, বৃহস্পতি, এরা 4 জন এই টিমের মেম্বার। এরা হচ্ছে সাত্ত্বিক প্রকৃতির গ্রহ, মানে এরা ভেজিটেরিয়ান গ্রহ যেটাকে বলা হতে পারে। আচ্ছা আচ্ছা। এদের প্রভাব যার ছকে বেশি থাকবে সে একটু ভেজ খাবারের দিকে ঝুঁকবে বেশি। আচ্ছা আচ্ছা। এইবার তুমি যদি চলে যাও নেক্সট পার্ট, গ্রুপ বিতে, গ্রুপ বি এর গ্রহগুলো হচ্ছে তামসিক প্রকৃতির গ্রহ, মানে একটু নেশা থাকবে, তার মধ্যে একটু মদ থাকবে, একটু মাংস থাকবে, একটু সিগারেটের ধোঁয়া থাকবে, এই জিনিসগুলো থাকবে। সেটা কার আছে? ভেনাস, মানে শুক্র, শনি, রাহু, কেতু। অনেকের ভুল ধারণা আছে যে শনিবার দিন আমাদের নিরামিষ খেতে, শনিবার তো এটাই আমি ভাবছিলাম, এই প্রশ্নটাই শনিবার করতাম যে দিন শনিবার তো নিরামিষ খেতে নিরামিষ হয়, অনেকেই এটা খায়। আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি। তামসিক কোন গ্রহ তার পুজোর পদ্ধতিও কিন্তু তামসিক হবে, সাত্ত্বিক হবে না। কিন্তু দেখুন যারা শনিবার শনি পুজো করে তারা কিন্তু প্রত্যেকটা শনিবারই নিরামিষ খায়। কেন খায়? কেন খায়? তার পেছনে কারণ আছে। তার আগে আমাকে তুমি শুধু একটা প্রশ্নের উত্তর দাও তো, পৃথিবীর যত মেয়েরা আছে তারা কান কেন বিধিয়ে দুল পড়ে? কান বিধিয়ে দুল, সেটা আমার জানা নেই। 100 জনের মধ্যে 99.9% মেয়েরা জানে না কেন কান বিধিয়ে দুল পড়ে। হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু আমাদের ভারতবর্ষে বেশি চল। ভারতবর্ষে বেশি চলটা আমি ভারতবর্ষের কালচার নিয়েই বলছি, কেন পড়ে? কারণ বিদেশের মেয়েরা কিন্তু সব সময় অতটা কানে পড়া সেরকম একটা পড়ে না। এখন পড়ে, এখন পড়ে, মানে সেটা অতটা বেশি না। ভারতের জন্য সবার কানে মানে 100% আমাদের পূর্বপুরুষরা অনেক বেশি বুদ্ধিমান লোক ছিলেন। এই কানটা হচ্ছে কেতু মানুষের। আচ্ছা। কেতু হচ্ছে সন্তান দেয় মানুষকে। সন্তান কথার অর্থ মেয়ে সন্তান নয়, সন্তান কথার অর্থ হচ্ছে পুত্র সন্তান। আচ্ছা। কেতু কার চেলা? কেতু হচ্ছে বৃহস্পতির চেলা। কেন মেয়েদের ছোট অবস্থায় সোনার দুলি পরানো হয় কান বিধিয়ে? ছোট অবস্থায় কেতুকে বৃহস্পতির দ্বারা আটকানো, যাতে তার যখন মেয়েটার বিয়ে হবে তার যেন পুত্র সন্তান লাভ হয়, এবং পুত্র সন্তান লাভ হলে যাতে বংশটা এগোতে পারে। আচ্ছা। কারণ যাদেরই আমার যেমন নিজের কন্যা সন্তান, তার মানে কি আফটার মাই সেলফ। হ্যাঁ, কানে ফোঁটা করলে মানে বৃহস্পতি আটকানো মানে হলো কানটা হচ্ছে কেতু, তো এখানে গর্ত করে বৃহস্পতি এখানে কি করলো, একটা বের, একটা শেকল লাগিয়ে দিল কেতুকে। আচ্ছা। মানে তুমি তার কন্ট্রোলে চলে গেলে। এবার বৃহস্পতি যেমন যেমন চালাবে কেতু ওইভাবেই চলবে, এটা অনেকেই জানে না। এবং সেম কাজটা কিন্তু করা হয় ব্রাহ্মণদের যখন পইতে হয়। দেখো কে আছে, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দর্শক বন্ধু, আপনি আরেকবার চেষ্টা করুন। ব্যাপারটা কিছুই নয়, ব্যাপার হচ্ছে আমরা আমাদের নিজেদের স্বাস্থ্য সম্বন্ধেই ওয়াকিবহল নই। আমরা ভাবি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা স্টোন পড়লে আমাদের ভাগ্য চেঞ্জ হয়ে যাবে। তা আমি একটু সেই কনসেপ্টটাকে মানে ডিফার করি তার সাথে। হাজার হাজার লক্ষ লক্ষ কেন, কয়েক কোটি টাকা স্টোন পড়লেও ভাগ্য চেঞ্জ হবে না, কারণ ভাগ্য চেঞ্জ করার ক্ষমতা একমাত্র ঈশ্বরের আছে, আপনারও নেই। একটা হাউসের পর আমাদের দেহের একটা অঙ্গ ডিপেন্ড করছে, সেখানটা ভালো হবে না খারাপ হবে সবটাই ডিপেন্ড করছে। আমাকে এবার মনে করো তোমার রোগ হয়েছে, তুমি একটা স্টোন পড়ে নিলে, আমি এমন একটা কথা বলছি, কারোর মনে করো কোনো মহিলার ব্রেস্ট ক্যান্সার হয়েছে, ভালো কথা হয়েছে, আমার কাছে যদি আসে, আমার কাছে এসছেও এরকম, দেখতে পাচ্ছি 3rd হাউসে তার প্রবলেম আছে, তো 3rd হাউস কার আন্ডারে? মঙ্গলের আন্ডারে। আমি তাকে কিছু কার্মিক রেমেডি দিলাম যাতে মঙ্গল গ্রহের এফেক্টটা কমে যায় সেখানে, ঠিক আছে? কারণ মঙ্গল কোনোভাবে তার ছকে প্রবলেমেটিক ছিল। আচ্ছা আচ্ছা। অথবা মঙ্গলের যারা শত্রু তাদের দ্বারা মঙ্গল দূষিত হয়েছে, মানে দৃষ্ট, মানে অ্যাসপেক্টেড অথবা কনজাক্টেড, কিছু না কিছু হয়েছে। তো তাদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো যখন দেখা দিল, তখন লজিক্যালি আমি এটা দেখলাম যে এরম করে উনি আমায় জিজ্ঞাসা করলেন, আমি তাহলে এটা করছি আর ডাক্তার দেখানোর দরকার নেই। একটা মেডিকেল এক্সপার্টের কাছে আপনাকে যেতে হবে। আমার কাজ আপনার গ্রহগত কোনো অবস্থানে যদি খারাপ প্রভাব হয় সেই প্রভাবটাকে কমিয়ে দেওয়া, শেষ কেউ করতে পারবে না। কারণ আপনি আগের জন্মে এই জন্মে যে কর্মগুলো করেছেন লাইফে, সেটা কেউ চেঞ্জ করতে পারবেন না। আর যে যেমন কর্ম করবে তার সেই অনুযায়ী ফল হবে, কারণ ঈশ্বরের চরে আওয়াজ হয় না, শুধু কাজ হয়। একদমই, মানুষ আগের জন্মের কর্মফল নিয়ে জন্মায়, তারপর এই জন্মের কর্মফল সব নিয়ে একবারে জীবনটা আমি তো লোককে আমাদের লাল কিতাবে পরিষ্কার বলে
আপনি ভাবছেন আমি গরিব মানুষকে 2 টাকা দিচ্ছি, আমি লোককে বলি আপনি যেটা দান করবেন সেই দানই আপনার শতগুণ ফিরে আসবে। আপনি যদি কোনো নিডি পার্সনকে, কোনো অন্ধ, কোনো বৃদ্ধ যে বৃদ্ধাশ্রমে আছে, কোনো মানে শারীরিকভাবে অক্ষম কোনো ব্যক্তিকে আপনি যদি অর্থ সাহায্য করেন, আপনার বাড়িতে অর্থ রিটার্ন আসবে। আপনি যদি খাদ্য দান করেন, আপনার খাবারের অবস্থায় কোনোদিনও প্রবলেম হবে না। আপনি অবলা জীব যারা মুখ দিয়ে কথা বলতে পারে না, পশু পাখি যারা, যে কোনো পশু পাখি, কুকুর, অনেকে দেখবেন কুকুরকে খাওয়া, একদম রাস্তার কুকুরকে খাওয়ানো। আমার নিজের দেখা, আমার নিজের প্রচুর পরিচিত, তার একটা চাউমিনের দোকান ছিল বড়নগর এরিয়াতে। আজকের ডেটে সে কম করে হলো 26 থেকে 27টা কুকুর, মানে রাস্তার কুকুরকে উনি দেখতেন। আচ্ছা, আজকে কম করে হলেও তার 70 থেকে 80টা ট্রান্সপোর্ট ব্যবসায়ী নিজের গাড়ি আছে, তার মধ্যে বাস আছে, তার মধ্যে বড় বড় প্রিমিয়াম ক্লাসের গাড়ি ব্যবসা সে করে। সামান্য চাউমিনের দোকান থেকে এত বড়, কারণ মানুষকে পয়সা দেওয়ার মালিক তো রাহু কেতু শনি। শনি কখন পয়সা দেবে? শনি তখনই পয়সা দেবে যখন আপনার ডিসিপ্লিন থাকবে আর আপনার কর্মটা ঠিক থাকবে। যে কাজের মধ্যে মনে করুন রাহুকে, আপনাকে যদি রাহু যার উপর, আমার যেমন যদি আমি নিউমেরোলজি নিয়ে কথা বলি, আমার বেস নাম্বার মানে ভাগ্যাঙ্ক এবং মূলাঙ্ক দুটো হয়তো, আমার মূলাঙ্কও 4, ভাগ্যাঙ্কও 4। 4 মানে হচ্ছে রাহু, ভয় পাওয়ার কিছু নেই। তো আমি দূরেরটা অনেক বেশি দেখতে পাই, এটা 4-এর ক্যাপাসিটি, ইনবর্ন ক্যাপাসিটি। হয়তো আমি কাউকে বলি, আমার চেম্বারেও সেম হয়, আমি কাউকে বললাম কোনো কথা, হয়তো তার মনে হলো দূর কি বুকছে উল্টো পাল্টা, ঘটনাটা কিন্তু ঘটতে চলেছে। কারণ আমার চোখে ওই মুভিটা, ফিউচারের যে মুভিটা যেটা আমি দেখতে পাই, যেমন কিছুক্ষণ আগেই তুমি দেখলে একজন ফোন করেছে, তো ভদ্রমহিলাকে আমি এটাই বললাম কি আর্টস নিয়ে পড়েছেন, কারণ আমি যে ছকটা দেখতে পাই তখন আমি তার লেখাপড়া, তার কালচার, অনেকে বলতে চায় না টিভি প্রোগ্রামে আমি কিরকম সম্পর্কে আছি নেই, বলার দরকার নেই টিভি প্রোগ্রামে। আমিও আগে বলতাম ডাইরেক্টলি, এখন অনেক কমিয়ে দিয়েছি বলা, এখন যতটা লোকে প্রশ্ন করে ততটাই বলি আমি। আগে কিন্তু পার্সোনাল রিলেশন নিয়ে বলতে চায় না, কিন্তু সে নিজে তো জানতে পারে। আমার কাছে এমন এসছে বয়স্ক মানুষ, 65 বছর বয়স, তার ক্যারেক্টার দেখতে গেলে একদম মানে ক্যারেক্টারে পদ্মশ্রী পাওয়ার যোগ্যতা আছে তার, এই বয়সে। আমি নাম নিতে চাই না, কারণ একটা জ্যোতিষীর কাজ নয়, বা যারা আমরা এই লাইনে জড়িত আছি বা এই প্রফেশনে যারা আছি, যে ভাই কারোর চরিত্র বিচার কর। একদম, কারণ কিছু যোগ আছে যে যোগকে বলে অতি কামুক যোগ, বা লাল কিতাবের ভাষায় বা যদি হিন্দি ভাষায় বলা যায়, বলা হয় আন্ডারওয়্যার বেনিয়ান যোগ। তো আন্ডারওয়্যার বেনিয়ান যোগ কখন তৈরি হয়? এটাও তো একটা যোগ, এটাও মেডিকেল অ্যাস্ট্রোলজির একটা জিনিস। আচ্ছা, এই মেডিকেল অ্যাস্ট্রোলজি কি ধরুন কারোর জীবনে, যেটা ক্যান্সারের কথা একটু আগে বলেছিলেন, মানে কোনো কঠিন রোগ হওয়ার সম্ভাবনা আছে, সে কি একটা ছোট অবস্থাতেই কি তাকে মানে কোনো চার্ট বিচার করলে সেটা জানা সম্ভব? যে কোনো টাইমেই জানা সম্ভব। দেখো একটা, না আমি তোমায় বলে দিচ্ছি কখন কখন মানুষ রোগে পড়বে। সবার প্রথম মানুষের সংস্কারক গ্রহ হচ্ছে জুপিটার, ঠিক আছে? আমি যেমন চরিত্র নিয়ে কথাটা বললাম, কোন মানুষের ছকে, ওকে, একটা মানুষের ছকে যাদেরই ভেনাস 10th হাউসে আছে, দশমপতি যাদের ভেনাস, চোখ বন্ধ করে ভরসা করা যায়, আমরা দেখে বলি না লোককে তার মানে ক্যারেক্টারে প্রবলেম আছে, বোঝা যায়। সপ্তম ঘরে রাহু, মাল্টিপল পার্টনার তার থাকবে। এবার যখনই মাল্টিপল পার্টনার থাকছে, ক্যারেক্টারে প্রবলেম থাকছে, তখন তোমার একটা ডিজিজ আসতেই পারে। আচ্ছা, আমাদের কাছে কি বলে দেওয়া ডিজিজ আসতে পারে, এবার রোগ হলে তো তোমাকে ওষুধ খেতে হবে। একদম, ক্যান্সার হবে, যেমন এই ভদ্রমহিলাকে আমি বলে দিলাম রাহুর মহাদশা চলছে, শনি 7.5 ঢুকছে। এবার আগে তো মানে আগুনের উপর বসানো ছিল, এইবার তাতে আরো বারুদ দেওয়া হলো, এবার কেউ জিনিসটা বাস্ট করবে। এই যে নেক্সট 7.5 বছর মানে জীবনকে দুর্বিষহ করে রেখে দেবে এই টাইমটাতে, মানে আছাড় মারবে। এইবার মনে করো কেউ যদি রুগীর কোনো রোগ হয়েছে, তার ওই টাইমে রাহুর মহাদশা এসে গেল, বা কেতুর মহাদশা এলে তো একদম মোক্ষপ্রাপ্তি হয়ে যাবে তার। কারোর যদি কেতুর মহাদশা এসে যায়, তার মোক্ষপ্রাপ্তি হয়ে যাবে। কারণ আমরা মৃত্যু কিভাবে দেখি? মৃত্যুর ভাব অষ্টম ভাব,
ঠিক আছে? এবার মারক ঘর হচ্ছে দ্বিতীয় ঘর এবং 7th ঘর। মারক আর বাদক ঘর চররাশির আলাদা। তাহলে কেতুকে তো আমরা খারাপ গ্রহ হিসেবেই জানি, মানে খারাপ এফেক্টই বেশি ফলে, তাহলে সেখানে মানে মোক্ষ প্রাপ্তিটা কিভাবে হচ্ছে? মানে মৃত্যু হতে পারে কিন্তু মোক্ষ তো সবাই পায় না। সবাই দেখো, তোমার উপর চয়েসটা হচ্ছে নিজের উপর। তোমাকে যদি মোক্ষ পেতে হয়, কেতুর মতন লেট গো জিনিস শিখতে হবে। লাইফে যদি লেট গো শিখতে পারো তাহলে তুমি মোক্ষ প্রাপ্তি হবে। আর তুমি যদি ভাবো আমি রাহুর মতন চলবো, মানে আমি মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড নিয়ে ভাববো, কোনো জিনিস ছাড়বো না। কেতুর ক্যারেক্টারটা কিরকম মনে করো, তোমার সাথে আমার ঝামেলা হচ্ছে, কেতু দেখছে আমি ভাই এত ঝামেলায় যাবো না, তোমার পছন্দ হচ্ছে না, তোমাকে আমি পরিত্যাগ করে দিলাম। আচ্ছা, আই মেক আ ডিস্টেন্স অর ডিট্যাচমেন্ট ফ্রম ইউর সাইড। আচ্ছা। রাহু কিন্তু গুন্ডা, তুমি আমার সাথে কেন ঝামেলা করেছো, তোমাকে কে সাহস দিয়েছে ঝামেলা করার, এবার আমি প্রতিশোধ নেবো। আচ্ছা, একটু এই বিষয়ে আবার যাচ্ছি, তার আগে একটু দর্শক বন্ধুদের জানিয়ে রাখছি, যারা আপনারা সরাসরি আজ কথা বলতে চাইছেন অবশ্যই আমাদের লাইভ কল নাম্বারে ফোন করুন এবং স্যারের সঙ্গে সরাসরি ফোনে কথা বলে নিন। আজ কিন্তু একদম সরাসরি ফোনে কথা বলার সুযোগ রয়েছে। আর যারা চেম্বারে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই দেখুন টেলিভিশন স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার বলে নাম্বারটি দেওয়া রয়েছে 8697777926, এই নাম্বারটিতে ফোন করে আপনারা যোগাযোগ করে নেবেন। যারা চেম্বারে আসতে চাইছেন আপনারা স্যারকে পেয়ে যাচ্ছেন শিয়ালদা অ্যাস্ট্রোলজার্স পয়েন্ট এই চেম্বারে। এই চেম্বারে শিয়ালদাতে যারা যোগাযোগ করতে চাইছেন টেলিভিশন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আগে থেকে বুকিং করে আসবেন। আর কোনো কারণে চেম্বারে না আসতে পারলে আপনারা অনলাইন কনসালটেশনও করা হয়, অনলাইন কনসালটেশনের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন। আপনারা বাড়িতে বসে এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে বাড়িতে বসে যে কোনো সমস্যার সমাধান আপনারা স্যারের কাছ থেকে পেয়ে যাবেন। আর যারা স্যারের কাছ থেকে শিখতে চাইছেন, জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজি সম্পূর্ণভাবে শিখতে চাইছেন, লাল কিতাব শিখতে চাইছেন, তারা অবশ্যই যোগাযোগ করবেন। কারণ প্রচুর স্টুডেন্টরা আছেন যারা স্যারের কাছ থেকে অ্যাস্ট্রোলজি শিখে আজ কিন্তু কেরিয়ারে সাকসেস পেয়েছেন। তাই আপনারা যদি নিজেদের কেরিয়ার অ্যাস্ট্রোলজার হিসাবে গঠন করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। স্যারের যে ইনস্টিটিউট রয়েছে অ্যাস্ট্রো সায়ন গুরুকুল অফ অকাল্ট সায়েন্স, সেটা ISO 9001:2015 MSME রেজিস্টার্ড ইনস্টিটিউট। এখানে আপনারা কৃষ্ণমূর্তি পদ্ধতি এবং হোরারি জ্যোতিষের উপরে 18টা থেকে 20টার মতো লাইভ ক্লাস করানো হয় এবং বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স অবধি ক্লাস করানো হয় এবং যেখানে নারী অ্যাস্ট্রোলজির উপরও ক্লাস হয় এবং অলরেডি কিন্তু ভর্তি শুরু হয়ে গেছে, জানুয়ারি মাস থেকেই ভর্তি চলছে। আপনারা যদি এখনও ভর্তি হতে চান অবশ্যই যোগাযোগ করবেন, কারণ এই নতুন বছরে অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে এবং ভর্তি চলছে। সেটা কিন্তু আপনারা বাড়িতে বসেই অনলাইনে কিন্তু সেই ক্লাস করতে পারবেন, আপনাদের কিন্তু কোথাও ছুটে যাওয়ার প্রয়োজন নেই। তাই যারা দূরে রয়েছেন, কলকাতায় আসতে পারবেন না, কোনো সমস্যা নেই, আপনারা বাড়িতে বসেই কিন্তু অনলাইনে ক্লাস করতে পারছেন। এবং অবশ্যই আপনারা সেখানে কিন্তু 10 থেকে 15 জনের বেশি স্টুডেন্ট নেওয়া হয় না। তাই অবশ্যই যোগাযোগ করুন, এই নতুন বছরে অলরেডি ভর্তি চলছে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। সেখানে কোর্স কমপ্লিট হওয়ার পর আপনারা স্টাডি মেটেরিয়ালস পেয়ে যাবেন, ক্লাস রেকর্ডিং লাইফ টাইম পেয়ে যাবেন এবং সার্টিফিকেট পেয়ে যাবেন। তাই যারা ইনস্টিটিউটে স্যারের কাছে জ্যোতিষশাস্ত্র শিখতে চাইছেন, লাল কিতাব শিখতে চাইছেন, কৃষ্ণমূর্তি পদ্ধতিতে সেখানে শেখানো হয়, অবশ্যই যোগাযোগ করে নেবেন যে কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে। আর যারা গুরুতর সমস্যায় রয়েছেন তারা কিন্তু একদমই দেরি করবেন না। আপনারা যারা নিয়মিত অনুষ্ঠান দেখে থাকেন তারা নিশ্চয়ই জানেন যে স্যার যেটা এখান থেকে বসে বলেন সেটা কিন্তু আপনাদের জীবনের সঙ্গে একদমই মিলে যায়। একদমই এখানে বসে আপনার কি হচ্ছে বা আপনি কি করছেন, বর্তমানে কোথায় চাকরি করছেন, পড়াশোনা করছেন বা আপনার কি সমস্যা রয়েছে সবটাই কিন্তু স্যার আপনি কিছু বলার আগে এখান থেকে বলে দেন এবং যেটা সম্পূর্ণ আপনাদের সঙ্গে মিলে যায়। তাই যোগাযোগটা অবশ্যই করবেন, যে এখান থেকে বসে এত কিছু বলতে পারছেন, একবার যদি আপনি তার কাছে আসতে পারেন তাহলে কতটা উপকৃত হতে পারবেন সেটা আপনারা নিজেরাই একবার ভেবে দেখুন। তাই যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বারে, সমস্যা নিয়ে বসে থাকবেন না, সমস্যা থাকলে যত বসে থাকবেন সমস্যা কিন্তু তত বাড়বে। তাই অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে স্যার চেম্বারে আসবেন, শিয়ালদা চেম্বার অ্যাস্ট্রোলজার্স পয়েন্টে স্যারকে পেয়ে যাচ্ছেন। আর আসতে না পারলে অনলাইনে যোগাযোগ করে অনলাইনে যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন। চলে যাচ্ছি আবার আজকের আলোচনায়। হ্যাঁ স্যার, যে বিষয়ে বলছিলেন আপনি। এইবার মনে করো আর যদি আমরা 4th হাউস অব্দি 3rd হাউস অব্দি বললাম, 4th হাউস হচ্ছে কারো 4th হাউসে প্রবলেম হচ্ছে। 4th হাউস হার্ট এবং লাংস কে বোঝায়। যেহেতু আমরা একদম অনুষ্ঠানের শেষে আছি স্যার, একটু সংক্ষেপে বলে দেবেন। 4th হাউস হার্ট এবং লাংস কে বোঝায়। তো যদি 4th হাউস হচ্ছে চন্দ্র হচ্ছে কারক এবং স্বামী গ্রহ, এবার চন্দ্রের শত্রু যারা শনি, কেতু, রাহু, শুক্র, বুধ, এরা যদি এসে বসে 4th হাউসে, হার্ট রিলেটেড প্রবলেম, লাংস রিলেটেড প্রবলেম, হাঁপানি, অ্যাজমা, তারপরে এদিকে হার্টের কোলেস্টেরল, এইসবের প্রবলেম দেখতে পাওয়া যাবে। 5th হাউস হচ্ছে
সূর্যের আবার কারক বৃহস্পতি, সূর্য স্বামী কি বৃহস্পতি কারক, 5th হাউস বৃহস্পতি। স্টমাক আমাদের যে জিনিস, কারোর পেট খারাপের সমস্যা, অনেকেরই সেটা থেকে হজমের সমস্যা, মানে ভালো খেলেও পেটের সমস্যা হবে, খারাপ খেলেও সমস্যা, লিভার থেকে ইনফেকশন, এগুলো সব 5th হাউস থেকে দেখা যায়। তাহলে সেখানে এই যে হাউসগুলো সেটাকে যদি স্ট্রং করা যায় তাহলে সেই সমস্যা থেকে নিশ্চয়ই কিছুটা সমাধান পাওয়া যায়। দেখো স্ট্রং তো করা যায় না, হাউসগুলোকে রেমেডি করা যায়, ব্যালেন্স করা যায়। স্ট্রং প্ল্যানেটকে করতে হয়, হাউসকে তুমি স্ট্রং করবে কি করে? একদমই। কোনো ওখানে নেগেটিভ প্ল্যানেট বসে থাকলে তার রেমেডি করে তাকে শান্ত করতে হবে। ওখানে মানে হাউসে কোনো নেগেটিভ প্ল্যানেট থাকলে সেটাকে মানে আমাকে ঠান্ডা করতে হবে। আচ্ছা, আমাকে ঠান্ডা করতে হবে। নেগেটিভ প্ল্যানেট নেগেটিভই দিতে এসেছে, ওকে আবার মার্সিডিজের ইঞ্জিন লাগিয়ে দিলে ওর মধ্যে, তাহলে নেগেটিভটা আরো নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ। এই যে আমি বলি লোককে চতুর্থ ঘরে যাদের মঙ্গল বসে আছে, অষ্টমে যাদের মঙ্গল বসে আছে, আর 12 নম্বর ঘরে যাদের মঙ্গল বসে আছে, ম্যাক্সিমাম জ্যোতিষ আচার্যরা বলেন যে ভাই একটা পলা পড়ে নাও। আমি আবারও টিভির প্রোগ্রামে বলে দিচ্ছি, জীবনে কখনো চতুর্থ ঘরে, অষ্টম ঘরে বা 12 নম্বর ঘরে যদি কারোর মঙ্গল থাকে, দয়া করে পলা কিনে পড়বেন না। কারণ মঙ্গলের ওই পজিশনটাই খারাপ, তাকে যদি আপনি বাইরে থেকে আরো পাওয়ার দিয়ে স্ট্রং করেন তাহলে আরোই আপনার প্রবলেম হবে। একদমই, সেটা অনেকেই বলেন, মানে মঙ্গলের জাতক জাতিকা হলেই বলে থাকেন যে পলা পড়ে নিতে, সেটা পলা পড়া যায় 1 নম্বর ঘরে, 7 নম্বর ঘরে মঙ্গল থাকলে, অথবা অন্য মঙ্গলের কোনো পজিশন থাকলে। যাদের যদি পড়ারই ইচ্ছা হয়, মঙ্গল কাঁটা বলে একটা জিনিস হয়, এই প্রথম শুনলো কেউ, মঙ্গলের কাঁটা বলে একটা জিনিস হয়, সেটা পড়াই আমরা লাল কিতাবের হিসাব অনুযায়ী পড়তে হয়। অথবা মঙ্গলের বিভিন্ন রকম কাজকর্ম আছে, বিধিসম্মত কাজকর্ম, সেগুলো করলে আশা করা যায় মানুষের অনেকটা, তো দেখো মানুষ তো অনেক উপকৃত হয় বলে আমার কাছে আসে। তো একদমই সময় নেই আমাদের হাতে, তো এই বিষয় নিয়ে আমরা আরো আগামী পর্বে আরো বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। আজ যেহেতু হাতে একদমই সময় নেই, শেষ করার আগে আমি অবশ্যই বলবো কন্ট্যাক্ট নাম্বারটি আপনারা নোট করে রাখবেন। স্যারের সঙ্গে যে কোনো বিষয়ে আলোচনা করতে হলে, কনসালটেশন করতে হলে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। চেম্বারে আসতে পারেন অথবা বাড়িতে বসেও অনলাইনে যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন 8697777926। এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো সমস্যার সমাধান পেতে হলে সত্তর যোগাযোগ করবেন, দেরি করবেন না। দেরি করলে সমস্যা জীবনে এতটাই বেড়ে যাবে যে সেখান থেকে বেরিয়ে আসার আর পথ কিন্তু খুঁজে পাবেন না। তাহলে আজ এখানেই শেষ করব। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।